হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ড্রয়িং চ্যানেল। আজকে আমি ফেসের ছোট্ট একটি ড্রয়িং করব। তো এইখানে প্রথমেই আমি আস্তে আস্তে চুলের আউটলাইনটা এঁকে নিচ্ছি। এইখান থেকে চুলের আউটলাইনের আরও একটা দাগ দিব। এখন এইখান থেকে আস্তে আস্তে বাঁকা করে নাক আর ঠোঁটের আউটলাইনটা এঁকে নিব। নাক আর ঠোঁটটা একই দাগে একসাথে লাগানো থাকবে। এইখানে আমি মুখের শুধু এক পাশের অংশ এঁকে দেখাবো। এখানে চোখটা আঁকবো আর চোখটা থাকবে বন্ধ অবস্থায়। উপরে ভ্রুটা এঁকে নিব। এখন এই দাগ থেকে এইভাবে মুখের ভেতর দিয়ে চুলের আউটলাইনটা এঁকে নিব। এখন এই দাগটা রাবার দিয়ে মুছে দিব। রাবার দিয়ে মুছে দেওয়ার পরে এখন চোখের পাপড়িগুলো এঁকে নিব। আর চোখটা বন্ধ অবস্থায় থাকলে চোখটা কেমন দেখায় আমি সেভাবে চোখটা এঁকে নিচ্ছি। এখন এই দাগটা রাবার দিয়ে মুছে দিব। চোখের পাপড়িগুলোতে এইভাবে একবার করে দাগ দেওয়ার পরে আমি পাপড়িগুলোর উপর দিয়ে আবার ডাবল করে দাগ দিয়ে নিচ্ছি। এখন এইখানে এই দাগটা দিব চোখটা বন্ধ থাকলে যেরকম দেখায়। এখন উপরে চোখের ভ্রুটা আঁকবো। ভ্রুর যে চিকন অংশ ওইখান থেকে আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দেওয়ার পরে কটন দিয়ে ব্লেন্ডিং করে সুন্দর করে ভ্রুটা এঁকে নিব। ভ্রুটা আঁকা শেষে এখন ঠোঁটের কাজটা করব। এখন শেড দিব। আমি এই দাগের পাশ দিয়ে শেড দিয়ে নিচ্ছি। এই চুলগুলোর দাগের পাশ দিয়েও শেড দিয়ে নিচ্ছি।
এখন ব্লেন্ডিং করব। আর এখানে আমি ব্লেন্ডিং করার জন্য টিস্যু পেপার ব্যবহার করছি। তোমরা চাইলে মেকআপ ব্রাশ ব্লেন্ডিং ব্যবহার করতে পারো। আমি কটন দিয়ে চিকন অংশগুলোতে ব্লেন্ডিং করে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই।